সবাইকে স্বাগতম। আজকে বানাবো গাজরের হালুয়া। এই শীতকালে কিন্তু গাজরের হালুয়াটা খেতে খুবই ভালো লাগে। গাজর নিয়ে নিয়েছি। গাজরের হালুয়া বানানোর জন্য কিন্তু এইরকম হলুদ হলুদ গাজর নিলে কিন্তু হালুয়াটা কিন্তু খুব ভালো হয়। আসুন এখন গাজরগুলো পরিষ্কার করে গ্রেট করে দেবো। হালুয়া বানানোর জন্য কিন্তু আমি 300 গ্রাম গাজর নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি নিতে পারেন। এইভাবে আলু ছাড়ানোর মতন অল্প অল্প করে ছাড়িয়ে নেব। শুকলা চিচিঙ্গের মতন আপনারাও ছাড়িয়ে নিতে পারেন, কিন্তু আমি পুরো আলু ছাড়ানোর মতন ছাড়িয়ে নিচ্ছি। একটা গাজর পুরো আলুর মতন ছাড়িয়ে নিয়েছি। এইভাবে সব গাজরগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে ধুয়ে ঘষে নেব। ধুয়ে নিয়েছি, এখন ঘষে নেব। এইভাবে আস্তে আস্তে মিহি করে ঘষে নেব। যে জিনিস বানাতে টাইম লাগে সে জিনিস খেতে ভালো লাগে। গাজর হালুয়া খেতে কিন্তু খুবই ভালো লাগে, একটু বানাতে একটু টাইম লাগে। কারণ গাজর পরিষ্কার করো, ঘষো, কিন্তু বানাতে বেশি টাইম লাগবে না, কিন্তু ঘষতে ঘষতে একটু টাইম লাগবে। তো এইভাবে সব গাজরগুলো ঘষে নেব। গাজর আমার ঘষাগুলো এইভাবে সব গাজরগুলো ঘষে নেব। দেখুন আমাদের সব গাজর ঘষা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখুন। আর এই দেখুন এই যে গোড়াগুলো সব বাদ দিয়েছি, এগুলো সব ফেলে দেবো। চলুন এখন গাজরের হালুয়াটা বানানো শুরু করি। কড়াই গরম হয়ে গেছে। গাজর হালুয়া বানানোর জন্য কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দেবো। গাজর দিয়ে দেবো। তারপরে গাজরগুলো ঘিয়ের মধ্যে পুরো ভুনিয়ে আছে ভালো করে ভাজা ভাজা করে নেব। গাজরের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দেবেন, দেখবেন মিষ্টির ব্যালেন্সটা থাকবে আর খেতেও বেশ ভালো লাগে। লবণটা দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। সামান্য লবণ আমি আগে দিলাম এই কারণে, তাদের লবণটা দিলে গাজরের জলটা বেরিয়ে যাবে আর ওই জলে গাজরটা খুব ভালো সিদ্ধ হয়ে যাবে। তাই জন্য সামান্য লবণ আমি আগে দিয়ে দিলাম। গাজরটা বেশ কিছুক্ষণ নেড়ে নিয়েছি। এখন পরিমাণ মতন দুধ দিয়ে দেবো। লিকুইড দুধ জাল করে রেখেছিলাম, দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দেবো। খুব ভালো করে দুধের সঙ্গে গাজরটা মিশিয়ে নেব। দুধ দিয়ে ভালো করে একটুখানি সেদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই পরিমাণে চিনি দেবেন। চিনিটা দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমাদের গাজরের হালুয়াটা রান্না করা হয়ে গেছে। এখন এর মধ্যে কিছু উপকরণ মিশাবো। চীনা বাদাম মিক্সারে হালকা গ্রেট করে নিয়েছি, তার সঙ্গে ছোটো এলাচ। এলাচটা দিলে গাজর হালুয়াটা দারুণ একটা সেন্টটা খেতে ভালো লাগে। আর আমি দিচ্ছি চীনা বাদাম। আপনারা চাইলে কাজু, কিশমিশ, আমন্ড বাদাম, পিস্তা বাদাম এগুলো দিতে পারেন। আমি দিচ্ছি এমনি চীনা বাদাম, এগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে দিলে। ভালো করে মিশিয়ে নেব। আমাদের গাজরের হালুয়াটা বানানো হয়ে গেছে। হালুয়ার শুরুতে আমি 1 চামচ ঘি দিয়ে হালুয়াটা শুরু করেছিলাম রান্না করা। এখন হয়ে গেছে, আর সামান্য পরিমাণে ঘি দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। ঘিটা খুব ভালো করে মিশিয়ে নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। হালুয়াটা তো হয়ে গেছে, এখন খেয়ে দেখবো কেমন বানালাম। এই চামচ করে ঘি দিয়েছিলাম হালুয়ায়, এই চামচ দিয়ে খাই। দেখুন বন্ধুরা, হালুয়াটা খুব ভালো হয়েছে খেতে।
আপনারাও এইভাবে হালুয়া বানিয়ে খাবেন আর বাড়ির সবাইকে হালুয়া বানিয়ে খাওয়াবেন, সবাই কিন্তু আপনারা খুবই প্রশংসা পাবে। পিঠে পায়েস সবই কিছু তো খাওয়ায়, কিন্তু হালুয়াটা একটু অন্যরকম টেস্ট, খুবই খেতে ভালো লাগছে। আমি তো বাদাম দিয়েছি, আপনারা চাইলে যে সব ড্রাই ফ্রুটগুলো আছে সব কিছুই দিতে পারেন। আর এটা হালুয়ার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থাকবেন।